যারা মুরগি পালনের কথা চিন্তা ভাবনা করতেছেন, এই ভিডিওটা তাদের জন্য। নদীর ধারে একটি গ্রামে থাকতো সোহেল। তার বাবা ছিলেন কৃষক, সংসার চলতো কষ্টে কষ্টে। সোহেলের স্বপ্ন ছিল একদিন এমন কিছু করবে যাতে পরিবারের অভাব দূর হয়। একদিন সন্ধ্যায় সে তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি একটা ব্যবসা করতে চাই। মা হেসে বললেন, অনেক টাকা লাগে বাবা, আমাদের তো সেই টাকা নেই। সোহেল চুপ করে রইল। পরের দিন গ্রামের একজন অভিজ্ঞ খামারি চাচার কাছে গিয়ে বলল, চাচা বললেন, বড় স্বপ্ন দেখো, কিন্তু শুরু করো ছোট করে। কি ব্যবসা করব চাচা? মুরগির খামার। তবে 1000 মুরগি নয়, শুরু করো মাত্র 100 দিয়ে। সোহেল তার জমানো টাকা আর বাবার সাহায্যে 100টি ব্রয়লারের বাচ্চা কিনল। প্রতিদিন ভোরে উঠে খাবার দিত, পরিষ্কার পানি দিত, খামার ঝাড়ু দিত। গ্রামের বন্ধুরা হাসতো, এই কয়টা মুরগি দিয়ে আবার ব্যবসা হয় নাকি? সোহেল শুধু হাসতো। সে জানতো বড় গাছও একদিন ছোট চারা ছিল। 1 মাস পরে মুরগিগুলো বড় হলো। বাজারে বিক্রি করে সে কিছু লাভ করলো। লাভের টাকা দিয়ে নতুন করে আরো 150টি বাচ্চা কিনলো। এবার সে আগের চেয়ে আরো বেশি যত্ন নিল। বছর শেষে তার খামারে কয়েকশো মুরগি হলো। গ্রামের মানুষ আর হাসতো না, বরং এসে বলতো, সোহেল, আমাদেরও শিখাও কিভাবে শুরু করব। সোহেল বলতো, সফলতার রহস্য খুব সহজ। ছোট থেকে শুরু করো, প্রতিদিন যত্ন নাও, আর লাভের টাকা অযথা খরচ না করে আবার ব্যবসায় লাগাও। কয়েক বছর পর সোহেলের ছোট্ট খামার বড় একটি পোল্ট্রি ফার্মে পরিণত হলো। তার বাবা মায়ের মুখে হাসি ফুটল। গ্রামে অনেক তরুণরাও তার কাছ থেকে শিখে নিজেদের খামার শুরু করলো। আমরা এই গল্প থেকে কি কি জিনিস শিক্ষা নিতে পারি? বড় ব্যবসা একদিনে হয় না। ছোট পদক্ষেপ, নিয়মিত পরিশ্রম, সততা এবং ধৈর্য, এই 4টি জিনিসই একদিন বড় সাফল্যের দরজা খুলে দেয়।